ওইগুলো দেখালেন যে আল্লাহ রসুল এগুলো বলেছেন। শেষকালে গিয়ে বললেন আল্লাহ রসুল বলেছেন মতকে চাওয়া যাবে, তবে রাগ করে নয়, ছেলের উপরে রাগ করে নয়, বউয়ের উপরে রাগ করে নয়, আমার মরে গেলে ভালো তোর কাছে থাকার থেকে, এইরকম চলবে না। তাহাজ্জুদে উঠে প্লেন নিয়তে সুখে দুঃখে তুমি মতকে চাইতে পারো, কারণ আল্লাহর কাছে এমন জিনিস নাই যেটা আপনার চাওয়ানো হারাম হবে, কারণ মতের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো। এবার হযরত উমর মত চেয়েছেন, আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলিক ওয়া জাআলা ফিল বালাদি রাসূলিক। এই আল্লাহ তুমি আমাকে মত দাও, শহীদের মত দাও, তোমার রাসূলের শহরে মত দাও। সাহাবীরা হেসে ফেললেন। আমিরুল মুমিনিন কেমন দোয়া করলেন, আপনি বলছেন আমি শহীদ হব, আবার মদিনাতে হব, মদিনাতে তো আর যুদ্ধ হবে না, আর মদিনাতে যুদ্ধ হবে না, আমান ঘোষণা হয়ে গেছে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এটা আমান ঘোষণা হয়ে গেছে, এখানে তলোয়ার লড়বে না, যুদ্ধ হবে না, তাহলে আপনি শহীদ হবেন কি করে? হযরত আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আল্লাহর গোলামের দল, এটা আমি মানুষের কাছে চাইনি, আমি যে রবের কাছে চেয়েছি সে আল্লাহ মদিনাতেই পারবে, আর এখানেই আমাকে শহীদ করতে পারবে। তাই হযরত উমর মসজিদে নববীতে ফজরের সালাতে ছিলেন, আর পেছন দিক থেকে আবু লুলু বলে এক বেঈমান তাকে বর্ষা মেরেছিলেন। বন্ধুরা আমার, মদিনাতেই হলো শহীদ হলো। ইমাম বুখারী আলাইহি রাহমা বলেছিলেন, আল্লাহ গো, পৃথিবীটা বেঈমান, ডাকাত, চোর, লম্পট, লুচ্চা, লাফাঙ্গারদের জন্য বিরাট প্রশস্ত হয়ে গেছে, আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ, আমাকে আর পৃথিবী ভালো লাগছে না, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব। এটাও মানে মত, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব, আপনি আমাকে নিয়ে নেন। তাহাজ্জুদে দোয়া করলেন, ফজরের আগে দোয়া করলেন, ফজরের পরে দুনিয়া থেকে তিনি চলে গেলেন। অতএব বন্ধুরে, আপনি বলতেই পারেন, হে আল্লাহ তুমি আমাকে মত দাও, মতটা শহীদের মত দাও, মত দাও ফজরের নামাজে আমাকে মত দাও, সাজদার হালাতে মত দাও, আমাকে হসপিটালে দিও না আল্লাহ, আমার মতটা ট্রাকের চাকায় দিও না আল্লাহ, আমার বাড়ির বিছানায় দিও না। আমি চাইছি আমার মত হোক তোমার মসজিদে হোক, তোমার ঘরে হোক, তুমি আমার পাশে থাকবে। হে আল্লাহ আমার মতটা শহীদের মত দাও। এইভাবে চাওয়া যায়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মত একটা যানবাহন, প্রথম বলেছি মত একটা যানবাহন, উট ঘোড়া মতন। এখন উট ঘোড়া ছেলেরা বুঝবে না, মোটরসাইকেল বলেন, মারুতি বলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায়। মত আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। পৃথিবীর কোনো যানবাহন নিয়ে যেতে পারবে না, মারুতি পারবে না, বোলেরো পারবে না, সুমো পারবে না, আপনার স্করপিও পারবে না, মোটরসাইকেল হুন্ডা পারবে না, টিভিএস পারবে না, কেউ পারবে না, বাজাজ পারবে না। শুধু মত নামে একটা গাড়ি আছে, ও যখন আসবে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। আল্লাহ কি বলছেন, ইন কুনতুম সাদিকিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, এই আয়াতটা কত সুন্দর, খালি একবার বোঝার চেষ্টা করেন, বুঝার। দুটা উদাহরণ দেবো এই আয়াতটার ভিতরে। একটা উদাহরণ কি, এই ধুলিয়ানি স্টেশনে আমি বসে আছি, আর আমার সাথে মৌলভী আলতাফ বসে আছে, আমরা দুই ভাই একই, আর শামসুজ্জোয়া, তিনজনাতে এখানে যুক্তি করেছি কালকে সকালে ফার্স্ট ট্রেন ধরে আমরা কলকাতা যাব। তিনজনাই খুব যুক্তি করেছি, তিন ভাই তিন বন্ধুতে একদম। তুই উঠে যাবি ঘুম থেকে, আমি বলছি আমি ধুলিয়ানে থাকবো, তোরা চলে আসবি। শামসুজ্জোয়া বলছে আমি মাদ্রাসা থেকে চলে আসবো, কেউ ফেল করবি না। ধুলিয়ান স্টেশনে গিয়ে দেখি শামসুজ্জোয়া আসে নাই, আমি আর আলতাফ হাজি। চায়ের দোকানে চা খেলাম, দুটো চানা খেলাম, আর লোকাল গাড়িটা এসে লাগলো হাওড়ার, উঠে বসলাম আর জানলার ধারে বসেছি, আর দুজনাতে মুখ চালাতে শুরু করলাম। শামসুজ্জোয়া জীবনে ভালো হবে না, ওকে পারবি না, ও
ও সারা জীবনই ঢিলা, ও তো মানুষই হলো না। দুজনাতে বলছি আর ওর বিরুদ্ধে কথা বলছি আর যেছি গুড়গুড় গুড়গুড় করে, দুদিকে দেখছি, মনের আনন্দে গেছি। ট্রেনটা যেই বেরিয়ে গেল আর শামসুজ্জা এসে হাজির। ও জানে যে এই দোকানে সবাই চা খায়, ও চা খেয়েছে। বলছে দুজনে এসেছিল, হ্যাঁ ট্রেন চলে গেল তো। ও ট্রেন ছাড়া গেল, পেছনেই ঢুকছে শতাব্দী এক্সপ্রেস, বাস ওইটাতে উঠে বসেছে। আমরা যখন হাওড়া ঢুকবো আর দুটো স্টেশন বাকি আছে, তখন শতাব্দী চা করে আগে চলে গেল। ও গিয়ে হাওড়ার স্টেশনে কত নম্বরে ঢুকছে আমাদের গাড়িটা জানে, ওই নম্বরে প্ল্যাটফর্মে চেয়ারে বসে আছে। আর আমরা দুজন নামছি তো ওই একটাই কথা বলছি, মানুষ হলো না রে ওরে। আর দপ করে ওকে দেখে নিয়েছি, সব বুদ্ধি শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা যতজন বেঁচে আছিস তোদেরকে আমি লোকাল গাড়িতে চাপিয়ে দিয়েছি। আর এই লোকাল গাড়িতে চেপে ছেলে মেয়ে বউ বিটি আনন্দে তোরা চললি, গুড় গুড় করে যেছিস। যখনই তোর মওতের প্ল্যাটফর্ম আসবে, আজরাইলের সঙ্গে দেখা হবে। আজরাইলকে তোকে ডাকতে হবে না, আজরাইল তোকে খুঁজে বের করে নিবে কোন জায়গায় আছিস, কোন জায়গায় আছিস। ফাতামান্না হলো, আল্লাহ বলছেন যে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ফাইন্নাহু মুলাকিকুম, তোর সঙ্গে আজরাইল মুলাকাত করে নেবি। পালাবো, মরবো না, মত লিব না, সব লিব আমি, মত লিব না। জ্বর লিব, সর্দি লিব, ঠান্ডা লিব, ক্যান্সার লিব, করোনা লিব, মত লিব না। আল্লাহ আমি পালাবো। আল্লাহ বলছে খবরদার, এটা হবে না। প্রত্যেককে মরতে হবে, যাকে আমি প্রাণ দিয়েছি তাকে মতকে নিতেই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। যেদিকে যাবি মরতে হবে। আজকে ধুলিয়ান বাজার থেকে এক বস্তা মাল এসেছে, ঝাল আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, জাল জাল ওতে রেখেছে, মালগুলা নষ্ট না হয় যেন হাওয়া লাগে। কি আছে? কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, চেরি আছে, বিস্কুট আছে, কেক আছে, আর সিঙ্গারা আছে, নিমকি আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে। এতগুলা মেহমানকে খাওয়াবে, এতটি মাল নিয়ে এসে রেখে দিয়েছে মাদ্রাসা। আর মাদ্রাসাতে রেখে দিয়ে ওর বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে। ও এখন মসজিদ গেছে নামাজ পড়তে মাগরিবের। তা নামাজ পড়ার পরই, সালাম ফিরার পরই যা বস্তাটা মাসে রাখা আছে। মাসে এসে একজন বলছে, ওইটা কি রে? ফের মৌলানা জিজ্ঞেস করছে, ওস্তাদজি জিজ্ঞেস করছে ওটা কি? বলে যে ধুলিয়ান গেছিলাম, মালগুলো নিয়ে এলাম, তো বস্তার মুখ যে খোলা, ইঁদুর ঢুকে যাবে, ওটা মুখটা বেঁধে দে। কিন্তু ইঁদুর ঢুকে গেছে তার আগে একটা। এবার ওই কথাটা শুনে বস্তার মুখটাকে টেনে বেঁধে দিলে কটকটে করে, যেন ইঁদুর না ঢুকে। এবার যে ইঁদুর ঢুকেছে ও বলছে, বাপরে আমি মেহমান, কোনটা খাবো রে? লে ভেজাল, দেখতো আমার লেগে এতটা মাল এনেছে কমিটি, কোনটা দিয়ে শুরু করবে ওটা আবার তাল পেছে না। যে মনে হয় যে খেজুর দিয়ে শুরু করলে মানে সুন্নত টুন্নত হবে নাকি, তা রসগোল্লাটা যে ভালো রে, কোনটা শুরু করবে তাল পেছে না। খুড়খুড় খুড়খুড় খুড়খুড়, আর ও হাঁটলে একটা শব্দ হবে। তখন শামসুজ্জা বলছে, বস্তার ভেতরে কে খুড়খুড় করছে বে? একটা ছড়িটা করে এমনি বস্তাতে যেই মেরেছে, ইন্দুরটা চুমকে উঠেছে, বুঝে গেছে। এবারও কি বলছে ইন্দুরটা? এবার কি বলছে? খাবো না পালাবো, কলা ভালো লাগছে না, মিষ্টি না, তেঁতা, চেড়ি একটা খা, পালাবো। যেদিকে ধরে
যেদিকেই ধরে গিয়ে বস্তার ঝেলে মাথাটা লাগে আবার ফেরত আসে। ও তুমি যেদিকেই যাবে যাও, তুমি যত আনন্দ করবে করো, মতের প্যাকেটে ভরা আছো। আল্লাহ বলছে গোলাম রে, তোদেরকে আমি জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছেলে পিলে বউ বিটি নাতি পোতা যা দিয়েছি এটা তোদের আনন্দ, কিন্তু মতের ব্যাগে ভরে রেখেছি। পালাবার উপায় নাই, পালাবার উপায় নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মত তোকে ধরবে, ধরার পরে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে তোকে কোথা যাবে? সোজা চলে যাবে আলেমুল গায়ব ওয়াশ শাহাদাতের কাছে। দুটো ছেলে ঝগড়া করেছে, আমি মাদ্রাসার শিক্ষক, এই দুটো ছেলেকে ধরে সামনে নিয়ে এলাম, হাতে আমি লাঠি নিলাম, জানি না কি করেছে, আমি ছিলাম না এখানে, আমি গেছিলাম ঢাপের ওপারে কোনো কাজে, ঘুরে এসে দেখছি দুটো ছেলে কাঁদছে। এই কাঁদছিস কেন, তোর কি হলো বল? ওদের দুজনকে ডাকলাম, একজনকে বললাম বল তুই কি হলো? ও ওর মতো বললো, এর মতো বললো, ভিতরকার খবর কিছুই জানি না। দুজনকে দু লাঠি দিয়ে বললাম যার ঝগড়া করিস না, বিচার ঠিক মতো হলো না। কিন্তু বন্ধুরে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, সেই লোকটা কে জানেন? সে গোপনের খবর জানে, আগের খবর জানে, পিছের খবর জানে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন জিজার পর আপনাকে বলবে না তুই কি করেছিস আমাকে বল, বরং আল্লাহ নিজে বলবে তুই কি করেছিস, 1 বছরে কি করেছিস, 5 বছরে কি করেছিস, 10 বছরে কি করেছিস, যৌবনকালে কি করেছিস, গোপনে কোথা কি করেছিস, 20 বছরে কি করেছিস, 25 বছরে কি করেছিস, 40 বছরে কি করেছিস। আজকে তোর 72 বছর 3 মাস 2 দিন 2 সপ্তাহ 3 দিন 13 ঘন্টা 17 মিনিট 15 সেকেন্ডে তুই দুনিয়া থেকে এলি। এতদিন তুই কি করেছিস? আল্লাহকে 1 ঘন্টা লাগবে না বয়ান করতে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে আমার জীবন চরিত্রটা আমাকে শুনিয়ে দেবেন। কোরআন বলছে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি পৃথিবীতে যে আমল করে এসছো এটা আল্লাহ তোমাকে শুনিয়ে দেবে। এর নাম মওত। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। পৃথিবী থেকে যে মাল কম পাঠাবে সেই মদ কেনে চিন্তায় পড়বে, অন্য কেউ পড়বে না। ওই মাইকটা তুলে তো চুপ করে বস। পৃথিবী থেকে মাল যেমন যাবে মতের স্বাদ তেমন হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন থেকে বলছি। একটা গল্প শোনাবো আপনাদেরকে শেষ রাতে। এক রাখাল তার মালিকের সঙ্গে চলে গেছে দিল্লি দেখতে। দিল্লি ঘুরে ঘুরে দেখছে আর খুব প্রশ্ন করছে, এটা কি ওইটা কি, এটা ইন্ডিয়ান গেট, এটা অমুক, এটা তোষক, এটা রেল স্টেশন, এই লালকিল্লা। এই দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছে এক দল লোক টুডুম 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 ঢোল বাজাচ্ছে আর হই করে হাসছে আর ফুল ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। আর একটা লোক হাতির ওপরে বসে অঝোর নয়নে কাঁদছে চলে আসছে। তখন রাখালটা ওর মালিককে বলছে, চাচা ও কাঁদছে কেন আর ওরা হাসছে কেন একই দলে? তো বলছি চুপ, তোরা বেশি বকিস না। বলছি কাঁদছে কেন জানিস? ভারতে নতুন নিয়ম হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হবে, আর 5 বছর যখন ওর পুরা হয়ে যাবে 31শে ডিসেম্বর ওকে হেলিকপ্টার করে এমনি ঝুলিয়ে নিয়ে যে কাট 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 করে নিয়ে যাবে, আন্দামান দ্বীপে ফেলে দেবে, আর ওখানে বাঘ রাখে নাস্তা করবে, খেয়ে নেবে বাঘ ভালুক যা আছে সিংহতে। তো আর 5 বছর হয়েছে। আজকে ওকে বিকালে আন্দামান দ্বীপে হেলিকপ্টারে করে দিয়ে আসবে, আর ওখানে বাঘে আর সিংহতে ওকে ফেড়ে ভল্লুকে খেয়ে নেবে রক্ত চুষে। এই জন্য ও কাঁদছে, ওর 5 বছর হয়ে গেছে থাকা হেলিকপ্টার। আর ওকে হাতিতে করে চড়িয়ে একবার দিল্লিতে দেখিয়ে দিচ্ছে, শেষ দেখা দেখেলে। 5 বছর প্রধানমন্ত্রী ছিলি। তো রাখালটা বলছে আমি প্রধানমন্ত্রী হব। বলছে তোর হুঁশ নাই? একে দেখেও তো তোর হুঁশ করতে হয়। বলছে না আমি হব, আমার হুঁশ আছে, আমি হব। রাখাল হলো কখনো কখনো বুদ্ধি ভালো হয়, হয় না? প্যাঁচের কথা বলে দিবে, এমন প্যাঁচের কথা বলবে। এক মাতাল রাস্তায় হাঁটছে আর এক মৌলবি বলছে এই সোজা করে হাঁট, পড়ে যাবি না হলে। তো মাতাল বলছে
আমি সোজা করে হাঁটবো না দেখবো, দেখতে হবে না, তুই সোজা করে হাঁট। আমি পড়লে একা পড়বো, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, তুই সোজা করে হাঁট। মৌলবি বলছে কি বিষের কথা রে, সালা মদ খেয়েও এত হুঁশ আছে।